মসজিদে নববীতে আপনার জান খোলসা করে যিনি কোরআন পড়তেন ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ। শরীয়তের বিধান হলো একজন কোরআন যদি পড়ে আর একজন যদি কোরআন পড়তে আসে বা নামাজ পড়ে, তাহলে কোরআন এতটা জোরে পড়া যাবে না যত কোরআন জোরে পড়লে অন্যের কর্ণকুহরে পৌঁছাই। আস্তে আস্তে কোরআন পড়তে হবে। দেখবেন অনেক খতমের বাড়ি যায়, মেয়ে ছেলেকে দেখা যায় এমন জোরে কোরআন পড়ে গোটা এলাকার মানুষ জানতে পারে এরা কোরআনের খতম দিচ্ছে। আসলে খতম দিচ্ছে না, আপনারই খতম তুলছে। এ মুসলমান, যদি আপনার বলে আছে একের অধিকে, আপনার বলে আছে কোন মানুষ কোরআন পড়ে, তাহলে সেখানে কেরাত জোরে করা যাবে না, তেলাওয়াত জোরে করা যাবে না। আপনার আওয়াজ আপনি শুনবেন, অন্য কেউ জোরে না শুনতে পায়, এই রকম করে কোরআন পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবীদের কিন্তু বাবা নিয়ম আলাদা। নবী পৃথিবীর জমিনে সাহাবীদের সম্পর্কে পৃথিবীর জমিনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হযরত আপনার বলে আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী কলমা পড়ে মসজিদে নববীতে আপনার ওই সুফার মধ্যে যখন আসহাবে সুফার ওই আপনার পাঠশালায় তিনি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবদীক্ষিত মুসলমান, আপনার নতুন সাহাবা এত জোরে জোরে আপনার কোরআন পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অসুবিধা হয়, আমরা কোরআন পড়তে দ্বিধাবোধ করি। আমার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একে কোরআন পড়তে নিষেধ করেন, কোরআন পড়তে আপনার জোরে নিষেধ করেন, এই কোরআন পড়ার মশলা আপনার জানে না। নবী ডাক দিয়ে বলেছেন, সাহাবারা রে, তোমাদের জন্য মশলা আলাদা, আমার আপনার আব্দুল্লাহর জন্য আলাদা, ওকে খবরদার তোমরা বাধা দিবে না। আব্দুল্লাহ পৃথিবীর জমিনে মক্কা ছেড়ে মদিনা আসার কারণে বিবি আপনার বলে হাঁচ আনতে পারে, আপনার বলে হাঁচ জমি আনতে পারে, আপনার পরনের কাপড় পর্যন্ত আনতে পারে, মায়ের মহব্বত আপনার আনতে পারেনি। ত্যাগ করি আমার মদিনায় আমার আপনার আসার পরে আজকে কোরআনের শিক্ষা গ্রহণ করে আপনার জান ভরে কোরআন পড়তে দাও। যত আপনার বলে হয়েছে কণ্ঠে বলা আছে সমস্ত কণ্ঠ উজাড় করে তাকে কোরআন পড়তে দাও, কারণ তার জন্য আমি রাসূলুল্লাহ বৈধ করে দিলাম। আমার মুসলমান, হযরত আব্দুল্লাহ কোরআন জোরে জোরে পড়ে। এইভাবে পৃথিবীর জমিনে আমার নবী তার জন্য শরীয়তের বিধান আপনার বলে আছে পাল্টে দিলে, যে নবী পৃথিবীতে শরীয়তের বিধান আপনার বলে আছে কারো জন্য নির্দিষ্ট করে দেয়। ও মুসলমান, পৃথিবীর জমিনে আপনাদের বলি, এই আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আপনার ঘটনাক্রমে আপনার এমন একটা সময় আসলো যেই দিন পৃথিবীর জমিনে আপনার তাবুকের যুদ্ধের আপনার রণদামামা বেজে গেল। আল্লাহর নবী ওয়াইলুল শেখ 500 টাকার 25 কেজি গম। আচ্ছা, আপনারা গম দিতে পারেন, ধান দিতে পারেন, বেনামে বাবা মার নামে গম দিতে পারেন, ধান দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, বালি দিতে পারেন, পাথর দিতে পারেন, সব চলবে। কারণ কবরস্থান ঘেরা হবে। কোন ব্যক্তি যদি বলেন এক গাড়ি ইট দিব, এক ট্রাক্টর 1500 ইট দিবেন, কবরস্থানের দেওয়ালে লেগে থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আব্বা মা আপনি পর্যন্ত আপনি কি পাবেন। কারণ নবী বলেছে, এই জামাত আলে নিশানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকাতান হুয়া মালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতে জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। আমার মুসলমান, তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রমোট করলেন, এ আমার সাহাবীরা তাবুকের যুদ্ধ যেতে হবে,
তোমাদের সয় সম্পত্তি কার কি আছে দিবে, তোমরা দান করো। সাহাবীরা পৃথিবীর জমিনে বিভিন্ন সাহাবী দান করেছিল, আপনাদের ইতিহাস জানা আছে, অতটা বলার সময় নয়। শুধুমাত্র আব্দুল্লাহর জীবনী নিয়ে একটু আমি আলোচনা করতে চাই। আপনার পৃথিবীর জমিনে সাহাবারা বাড়িতে মাল আপনার ভাগ করতে আরম্ভ করলো। কোন সাহাবী মালকে আপনার 4 ভাগ করলো, 1 ভাগ নিয়েছে আল্লাহর নবীর হাতে মসজিদে নববীতে দান করলো। কারণ ইসলামের জন্য জীবন দিলে জান্নাত পাওয়া যায়। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক ঈমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারা কবি এরা জান দিয়ে দেবে গো, আমার আল্লাহ জান্নাত দেবে। ঈমানদার যদি হয় জান দিলে জান্নাত পাওয়া যায়। বলে হুজুর আমার জান নাই, তবে আপনার বলে হচ্ছে মাল দেব, আমি আপনার টাকা দিব, অর্থ দিলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। হযরতে আপনার বলে হয়েছে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেখতেছেন সাহাবীদের ভিতরে কেউ 4 ভাগ করলেন, 1 ভাগ আপনার নবীকে মসজিদে নববীতে দিলেন, 3 ভাগ বাড়ির জন্য রাখলেন। কোন সাহাবী 3 ভাগ করলেন, 2 ভাগ বাড়িতে রাখলেন, 1 ভাগ মসজিদে নববীতে দিলেন। হযরতে আপনার বলা হয়েছে এই রকম সাহাবীদের মধ্যে বন্টন শুরু হয়ে গেল। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে গোটা মালগুলোকে অর্ধেক করলেন। অর্ধেক করার পরে 1 ভাগ নবীকে মসজিদে নববীতে দিলেন, বাড়িতে অর্ধেক রাখলেন। যে বিশিষ্ট সাহাবী হযরতে আপনার ওমর এই রকম দিতে লাগলেন। আল্লাহর নবীর একটা আপনার সাথী বাবা সাহাবী যিনি আপনার জীবনের বুকে পৃথিবীর জমিনে যিনি দুনিয়াতে থাকতে হাউজে কাউসারের পানি পান করেছিলেন। জোরে বলুন, একজন সাহাবী দুনিয়াতে হাউজে কাউসারের পানি পান করেছে। এ সাহাবী কে নাম জানেন? এ সাহাবীটার নাম হযরত আবু বকর সিদ্দিক। কি নাম বললাম বাপ? আবু বকর সিদ্দিক দুনিয়াতে হাউজে কাউসারের পানি পান করেছে। কিতাবটির নাম তাফসিরে দুররে মানসুর। পৃথিবীর জমিনে তিনি হাউজে কাউসারের পানি পান করেছেন। তো বলার সময় নাই, যদি আবার অন্যদিন আসি তো ওই ঘটনা বলবো। বিশাল ঘটনা আছে। কোথায় পান করেছিলেন? ওই গারে সুরের ভিতরে। তো এ সাহাবী ছোট্ট একটা পড়ল শেফালি বিবি হাজার, তাহলে কটা হলো মায়েদের? 7 আর 1 8 হলো। সেক্রেটারির স্ত্রী মিনারা বাবা স্বামীর নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহ। সারলা বিবি বাপের নামে 2 বস্তা। তাহলে সিমেন্ট কিন্তু আমি চেয়েছিলাম 1 বস্তা, দিল 2 বস্তা, তাহলে 2 2 4 হলো। চেয়েছি 10 আর 6 বস্তা। কি নাম? পাঞ্জাতন। 5 পাঞ্জাতনের শিলা আমরা দোয়া করি কবুল হয়ে যায়। পাঞ্জাতন আমার বাবা জীবনে। এদিকে লক্ষ্য করেন, আর একটা লাগবে লেখার জন্য। এখানে লোক আর এমন জায়গায় বসে আছেন, ওকে খুঁজে পাই। এখানে কি করতে? এর টেবিলটা খামা খাইয়ে ওকে দেখতে পাচ্ছি না। আর ম্যানেজার সামনে থাকবে, ওকে দেখে ধরে লিখে দিব। ও ভুলে গেলে আমি বলে দিব। এমন জায়গায় আউট অফ মার্কেট আছে, খুঁজে পাওয়া যায় না। তো পাঞ্জাতন বাবা জীবন তিনি দিয়েছে 2 বস্তা। আর কে আছে দেওয়ার মতো ভাই? আব্বা জীবনেরা আর নাই। পাঞ্জাতন নামে বাবা জীবন দিয়ে 2 বস্তা লিখালেন। মায়েদের 10 বস্তা লিব বলেছিলাম। মায়েদের কাছ থেকে 10 বস্তা লিব বলেছিলাম। কতজন হয়েছে? 8 জন হয়েছে। এই 2 জন হয়েছে, 4 বস্তা, এখনো 6 খান। আর 1000 করে 10টা লিব বলেছিলাম, 8 জন হয়েছে, এখনো 2 জন। ইনশাল্লাহ হবে, অসুবিধা নাই। কিন্তু ওই মাঝে মাঝে ওরা গজল না শুনে দেয় না। আরে সালাহাত সালাম গো আমার দরদ আলম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি জগ মদিনায়, তোমরা যদি জগ মদিনায়। জোরে বলুন আরে মদিনা শহরি পরমা আটি। আরে চোখে বুকে মুখে
রাখি গো এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রোজায় তোমরা যদি জগমদিনায় তোমরা যদি জগমদিনায় 5000 কিন্তু আরেকজনের দরকার ছিল তাহলে 5-5 রসিলাই দোয়াটা আপনার হয়ে যেতে হবে ইনশাআল্লাহ হয়তো আমার হাতে হবে না অন্যজনের হবে তোমরা যদি জগমদিনায় তোমরা যদি জগমদিনায় সালাত সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি জগমদিনায় আরে মদিনা শরীফের মা আজি আরে বেহেশতের বাগান আছে গো আর সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছে প্যারা নবী মুস্তাফা তোমরা যদি জগমদিনায় তোমরা যদি জগমদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে বলা হয় আফজালুন নাস বাদাল আম্বিয়া সমস্ত আপনার নবীর পরে সমস্ত মানুষের উপরে যার স্থানটা তার নাম হলো আবু বকর সিদ্দিক দুনিয়াতে নবীর সংস্পর্শে থেকে আপনার হাউজে কাউসারের পানি দুনিয়াতে পান করে গেলেন এই জান্নাতি সাহাবী নবীর আপনার দ্বারে দণ্ডায়মান হয়েছে মসজিদে আপনার নবীর পিলারের কাছে দাঁড়িয়ে ছোট্ট পটলেটি নিয়ে দাঁড়িয়েছে হযরত ওমরের ধারণা আজ পৃথিবীর জমিনে দান করব কম্পিটিশন করে কেউ জানে 1 নাম্বার না হতে পারে গোটা মালগুলোকে অর্ধেক করে আপনার নবীর দরবারে হাজির করেছে নবী ডাকতে বলি আমার সাহাবারা আপনার সব সাহাবী কম বেশি দান করলো তাবুকের যুদ্ধে যাবার জন্য মর্মান্তিক যুদ্ধ হবে তোমরা অর্থ দিয়ে সাহায্য করলে এই অর্থের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের জান্নাত নসিব করবে কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে সাহাবারা তোমরা জান দেবে আমার আল্লাহ জান্নাত দেবে অর্থ দেবে আমার আল্লাহ জান্নাত দেবে তবে সাহাবারা আমার একটা সাহাবী দেখতে পাওয়া যায় না আমার আবু বকরকে দেখা যায় না কারণ যে সাহাবী আমার সংস্পর্শে থাকে এক আপনার যারা পরিমাণে আমার আপনার সহচর্য ত্যাগ করে না আমার আবু বকরকে দেখাও আবু বকর সিদ্দিক পিলারের কাছে দাঁড়িয়ে টুক টুক করে চোখের পানি ছেড়ে কাঁদে নবী গো আপনি আমাকে আপনার তলব করেছেন আমাকে খুঁজেছেন আমি আপনার কাছে আছি পিলারের কাছে ছোট্ট পাট আপনার পটলি নিয়ে নবী ডাক দিয়ে বলে আবু বকর আজ যুদ্ধের ময়দানে তাবুকে যাব আমার সাহাবীরা সব আপনার অর্থ দিয়ে সাহায্য করলো কেউ আপনার 4 ভাগের 1 ভাগ দিয়েছে কেউ 3 ভাগের 1 ভাগ দিয়েছে কেউ 2 ভাগের 1 ভাগ দিল কেউ আপনার যে যে পরিমাণ পারলো দিল আমার আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আবু বকর 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায় আমার নবীর আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছে নবী গো আমি আপনাকে এমন কিছুই দিতে পারলাম না তবে ছোট্ট পুটলাটা দিয়ে আমি আপনার যুদ্ধের জন্য সাহায্য করব নবী ডাক দিয়ে বলে আবু বকর এই পুটলির মধ্যে কি আচার বাড়িতে কি নিয়ে রেখে এসেছো আবু
বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আপনার জাগতিক সম্পত্তি যা আছে আমি পৃথিবীর জমিনে এক জাররা পরিমাণে বাড়িতে রাখিনি, সব পুটলিতে বেঁধে আপনার দরবারে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার তাবুকের যুদ্ধে সাহায্যের জন্য গোটা মালগুলো নিয়ে এসেছি। ওগো নবীজি আমার বাড়িতে আল্লাহর রাসূল ছাড়া আমি কিছুই রাখিনি। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হযরত মাওলানা মোহাম্মদ মতিয়ারাম সাহেব কিবলা জিন্দাবাদ। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো মান নাই। যাই হোক সমস্ত সাহাবারা অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আপনার বলে আছে আব্দুল্লাহ আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও যুদ্ধের ময়দানে যাব। নবী বললেন সাবিরে যুদ্ধের ময়দানে যাব, তবে যুদ্ধে তুমি অংশগ্রহণ করবে না। ইয়া রাসূলুল্লাহ করব। আমাকে আপনার বলে আছে টাকা নয়, আমার পয়সা নাই, আমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসেছি, তবে নবীজি আমি ইসলামকে কিছুই দিতে পারলাম না, যুদ্ধের ময়দানে কিছু দিতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরে তোমাকে কিছু লাগবে না। তাও আপনার সাহাবীর মন মানল না। হযরত আব্দুল্লাহ যেই দিন পৃথিবী জমিনে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি জানো ইসলামের জন্য আপনার শহীদ হয়ে যায়। নবী বললেন আব্দুল্লাহ একটা গাছের আপনার বলে আছে বাকল নিয়ে এসো। একটা গাছের বাকল ছিঁড়ে নিয়ে আসলো। আল্লাহর নবী তার হাতে বেঁধে দিয়ে বললেন আব্দুল্লাহ আমি তোমার হাতে বাকলটা বেঁধে দিলাম, আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও, আমি নবী বন্দেছি ওই যুদ্ধের ময়দানে তুমি শাহাদাত বরণ করবে না, তবে তোমার জ্বরের মধ্যে যদি আল্লাহ মৃত্যু দেয় তবু আল্লাহ তোমাকে শহীদের দরজা দেবে। আর তোমার জন্য আমি কাফেরের জন্য তোমার রক্ত হারাম করে দিলাম। গায়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছো সম্বল দে নাই নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি ধোটি ডানা, থাকে তো যদি ধোটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা। জোরে হবে না আরেকটু জোরে। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছো সম্বল দে নাই নেই আমার কোন সফিনা, থাকে তো যদি দোটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ।
মরণ দিও গো মাদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখেতে দরদাত মুখেতে দরদাত সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আব্দুল উজ্জা, আপনার বলা আছে পরবর্তী নাম নবী রাখলেন আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ পৃথিবীর জমিনে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব। নবী বললেন না না, যুদ্ধের ময়দানে যদি যাও তবুও যুদ্ধ করা হবে না, তোমার আপনার হাতে বাকল বেঁধে দিলাও। আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি। আমার নবী হাত তুলে বললেন আল্লাহ এ রাব্বি কাইলান, আমার সাহাবী এই আব্দুল্লাহর জন্য দোয়া করতেছি, আল্লাহ কাফেরদের জন্য আপনার বলে আছে তার রক্তকে আমি আল্লাহ তোমার নবী হারাম করে দিলাম, আল্লাহ তুমিও হারাম করে দাও, আল্লাহ দোয়া কবুল করে নাও যেন তার ইন্তেকাল না হয়। কারণ নবী আমার বলেছে সাহাবারা যদি কোনো ব্যক্তি আপনার পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে যাবার জন্য নিয়াত করে আর তার যদি ইন্তেকালটা বিছানাতে হয়ে যায় তবু আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবী যারা হবে আল্লাহ রাস্তায় শহীদ হবে এটার জন্য 6টা পুরস্কার। কটা পুরস্কার বললাম? 6টা পুরস্কার নবী আমার পবিত্র জবানে বলেছে। হাদিসটি আপনার তিরমিজি এবং আপনার ইবনে মাজাতে আছে। নবী বলেছে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে যখন মারা ইন্তেকাল করে যায় শহীদ হয়ে যায় ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ রাস্তায় শাহাদাতের জন্য আপনার শহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় ওদের জন্য মহান আল্লাহ পাকের দরবারে 6টা পুরস্কার। 1 নাম্বার হলো যখন আল্লাহর বান্দা বান্দি শাহাদাত বরণ করে আপনার বলে হয়েছে ইগফিরুল্লাহু বি আপনার ইগফিরুল্লাহু ফি আউয়ালি দাফাতিল, প্রথম রক্ত জমিনে ধরার আগে আল্লাহ তাকে আপনার মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার অস্ত্র চলবে, তাকে আপনার গুলি মারবে, বল্লম চালানো হবে, নেজা চালানো হবে, রক্ত যখন বের হবে ওই রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নাই, নবী বলেছি এ সাহাবীরা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার আল্লাহ পাক ইউরাউ মাকাদাহু মিনাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যদি শহীদ হয় আমার আল্লাহ পৃথিবীর জমিনে তাকে জান্নাতটা আগে দেখিয়ে দেয়। তুমি এই জান্নাতে যাবে, বাবা শহীদ হইবে তার আগে জান্নাতটা দেখিয়ে দেওয়া হয়। এই জান্নাতে তুমি যাবে ও মুসলমান। পৃথিবীর জমিনে শহীদদের মর্যাদা 3 নম্বরে বিশ্বনবী পবিত্র জবানে বলেছে। হাদিস বড় বলতে গেলে সময় লাগবে, শুধুমাত্র আপনার কথা একটু তরজমা বলে দিই। 3 নাম্বার কি পুরস্কার হবে আমার নবী বলেছে শহীদ যারা হয়ে যাবে মাথাতে আল্লাহ হীরা মণি মুক্তা খচিত একটা টুপি পরানো হবে, যে টুপির জ্যোতিটা দুনিয়া আর মণিমুক্তার চাইতে বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার কি হবে আমার নবী পবিত্র জবানে বলেছে শাহাদাত বরণ যারা করবে আমার আল্লাহ পাক তার জন্য কবরের আযাব মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর আযাব হবে না, কবর থেকে নিরাপত্তা থাকবে। 5 নাম্বার কি হবে আল্লাহর নবী বলেছে যারা শাহাদাত বরণ করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে জান্নাতের ভিতরে 70টা হুরের সঙ্গে বিবাহের বন্দোবস্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরই যারা শাহাদাত বরণ করবে আমার আল্লাহ পাক ওই শহীদি বান্দা বান্দিকে এত মর্যাদা দিবে তার নিকট আত্মীয় 70 জন ব্যক্তিকে বিনা হিসাবে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। দিবে কি দিবে না জান ইয়া রাসূলুল্লাহ, বঞ্চিত থাকবো, আমার শহীদি হবে না, আমার ইন্তিকাল হবে না। তাবুকের যুদ্ধ চলছে, এইদিকে তিনি দেখা গেল আল্লাহর নবীর ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারলেন না। নবী হাতে গাছের ছাল বেঁধেছিলেন, প্রচন্ড জ্বর এসেছিল, জ্বরের কারণে ইন্তিকাল করলেন। জ্বরে আপনার বলা হয়েছে ইন্তিকাল
ইন্তিকাল হয়ে গেল, আপনার যুদ্ধের সমাপ্তি ঘটলো। এ মুসলমান, আব্দুল্লাহ পৃথিবীর জমিনে আপনার বরে হাঁচ ইন্তিকাল করলেন। আমার নবী বলেছে, সাহাবী তোমরা শুনে রেখে দাও, আজকে আমার আপনার আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা লাভ করেছে। এ মুসলমান, আমার নবী দয়ার হাবিবুল্লাহ যিনি পৃথিবীর জমিনে সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, এ সাহাবীরা তোমরা লাশটা নিয়ে এসো, রাত্রি বেলায় দাফন হবে। একজনকে ডিবি ধরে দিলে, টিম টিম করে ডিবি জ্বালেন। ওই যিনি যে সাহাবী ডিবি জ্বালিয়েছিলেন ওই সাহাবীর নাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আর যাদেরকে লাশ আনতে বললেন, একজন জান্নাতি সাহাবী নাম হলো আবু বকর, আর আরেকজনের নাম হলো জান্নাতি সাহাবী হযরত ওমর ফারুক। আজাও পাশে যিনি ছিলেন হযরত আপনার বলে হচ্ছে আবু সাঈদ, পৃথিবীর জমিনে দাঁড়িয়েছিলেন। কবরে যিনি নেমেছিলেন অন্য কোন ব্যক্তি নয়, দুজাহানের মালিক ও মুক্তার নবী নেমেছিলেন। কবরে কে নেমেছিলেন? আমার নবী নেমেছিলেন। নবী ডাক দিয়ে বলে, সাহাবারা তোমাদের ভাইকে নিয়ে আসছে, খবরদার ভাইদের, তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নিয়ে আসছেন দুজন সাহাবী, জান্নাতি সাহাবীকে, জান্নাতি মেহমানকে নিয়ে এসেছে জান্নাতি সাহাবীরা। নবী বলছেন, আবু বকর, ওমর, আমার আপনার বলে হয়েছে প্রিয় সাহাবী, তোমাদের ভাইকে নিয়ে আসতে গিয়ে খবরদার বেয়াদবি যেন না হয়, খবরদার তার লাশের ওপরে যেন কোনো কষ্ট না হয়। বড় কষ্ট করে মক্কা ছেড়ে মদিনা এসেছিল ঈমান আনতে, আনার কারণে একটা নিজের পরনের কাপড় পর্যন্ত আমার সাহাবী আনতে পারেনি। বাপ, মা, ভাই, ভগ্গর, চাচা, পৃথিবীর জমিনের সব মহব্বত ত্যাগ করে পৃথিবীর জমিনে আসার পরে কোরআন শিক্ষা করলো। জীবনে আপনার তাবুকের যুদ্ধে এসে পৃথিবীতে আপনার জরাক্রান্ত হয়ে পৃথিবীতে তার ইন্তিকাল হলো। আমি রাসূলুল্লাহ বলছি, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে। তবে এই সাহাবীর লাশ পৃথিবীর কোন সাহাবী দিয়ে আমি নামাবো না। আমি দয়ার হাবিব আমার নিজের আপনার হাতে আমি এই সাহাবীর লাশটাকে নামাবো। আবু বকর একটু আপনার বলে আছে যত্ন করে নিয়ে আসো। ওমরে ফারুক আজম খবরদার লাশের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। আপনার বিলালকে বলল, বিলাল খবরদার রাস্তাতে যেন ডিবি দেখাতে ভুল না হয়। আমি রাসূলুল্লাহ তাকে আপনার বলে আছে নিজের নবুয়তি হাত দ্বারা নামিয়ে দিব। এই দৃশ্য দেখে সাহাবীরা কেঁদে চলে, আরে কবরের ভিতরে যে নামাচ্ছেন তিনি তো আপনার জান্নাতের মালিক, এই রকম সৌভাগ্য তো কারো জুটবে না। কবরেতে সবাই নামাতে পারে না, আমার দয়ার হাবিব নামাচ্ছে। হযরত আপনার মাসউদ রাবি ইবনে মাসউদ তিনি বলেছেন, আল্লাহ আজকে যদি আপনার বলে হচ্ছে আব্দুল্লাহর লাশ না নেওয়া হয়ে যদি আজকে আমার আপনার বলে হচ্ছে ইবনে মাসউদের লাশ আপনার নবীর হাতে যদি আপনার থেকে কবরে যদি নেমে যেত, কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। কারণ কবরে নামাচ্ছেন যিনি তিনি তো কবরের আপনার বলে আছে আপনার আযাব হওয়া রক্ষা করার জন্য মালিক, যিনি হাসরের ময়দানে সাফায়েতের মালিক, যিনি জান্নাতের মালিক। ও নবীর আপনার বলে আছে নবুয়তি হাতে কবরে লাশ নামবে, ও সৌভাগ্য কার না হয়। আমার মুসলমান আপনাদেরকে এই কথা আপনার বলার জন্য বলছি, আজ মুসলমান এখনো সময় আছে। একজন আল্লাহর বান্দা বান্দি একটু দিতে পারবেন? আমি চাইনি কিন্তু চাহাতে বাধ্য হচ্ছি। মা একখানা করে সিমেন্ট এই কবরস্থান ঘাড়ার জন্য আমার নবীর মহাব্বতে আমার রাসূলকে ভালোবেসে বেশি লাই 1, 2 আর 5 খান আপনাদের কাছে 10 খানা সিমেন্ট নিব। মা আপনাদের কাছে 10 খান, এই 20 খানা সিমেন্ট নিব, আমি আর নেব না। আচ্ছা ভাই, 1 খানা সিমেন্ট দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা হাতটা উঠবে, বলে হুজুর চলে গেছে কত টাকা কত দিকে, 1 খানা সিমেন্ট আমি দিয়ে দিব বিনা আপনার নামে। আমার ভাইজান বাপজান সালেহার মা 2 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ দান কবুল করেন। মায়েদের 10 খান লিব বলেছি। আমার আব্বা জান 2 বস্তা সিমেন্ট আর 600 টাকা নগদ আল্লাহ দান করেছেন। আল্লাহ তিনার দানটাকে কবুল করেন। আমি গুনাহগার দোয়া করব ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে
বিউটি বিবি নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, মাসলাক আলা হযরত, ওলামায়ে আহলে সুন্নাত। বিউটি বিবি 5 বস্তার সিমেন্টের দাতা চেয়েছি 10 বস্তা, দুজনেই হলো 7 বস্তা, ইনশাআল্লাহ 10 বস্তা হবে। রাকিবুল ইসলাম বাপের নামে 1000 টাকা, একটু চট জলদি আসবেন। বাপ আপনার চলে আসবে, আপনার প্রধান বক্তা তিনি চলে আসলে আমাকে ছেড়ে দিতে হবে। তবে আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছি, আপনার আসার সময় হয়ে গেছে, প্রধান বক্তা হয়তো চলে আসলো বলে আমি মা আপনাদের কাছে বেশি লাই 1 খানা করে চেয়েছি, 10 খানা বস্তা, অলরেডি 2 জনে 7 খানা দিয়ে দিয়েছে। আমার মা জানেরা একটু চট জলদি 1 খানা করে 10 খানা বস্তা দিবেন। বাপজান আপনাদের কাছে 10 খানা, একজন আমার বাপজি আপনার 2 বস্তা দিয়েছে, আমি 2 নম্বরে দেখতে চাই 3 নাম্বার 3 খানা বস্তা হবে, 1 খানা কোনো বস্তা দিতে পারবেন? আছে কেউ? অনেক দিয়েছেন, অনেক জায়গা দিয়েছেন কবরস্থান ঘেরার জন্য। আর আপনার 1 নম্বরে 2 নম্বরে কি হবে? 1 খানা করে বস্তা আল্লাহর রাস্তাতে দিব, চলে যাবে কত দিকে কত টাকা, 1 খানা করে বস্তা। সুবহানাল্লাহ। খতম তুলেছে বাড়িতে, 1 খতম দিয়েছে, আল্লাহ খতম যেন কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 বস্তা সিমেন্টের দাদা কি নাম ভাই? সাহেব শেখ। আর 1 খানা দিতে পারবেন? 3 খানা পারবেন? 2 খানা দিলেন, আমি 1 খানা চেয়েছি, কাউকে জোর করিনি, 1 খানা আপনার কাছে চাইলাম, ভাই বলেছি, পারবেন? করে দেন। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। 3 বস্তা সিমেন্টের দাদা জোসনা বাবা, উনি একটা টিবল, হ্যাঁ ওনার লেখা হয়েছে। তো তাহলে 3 বস্তা 2 বস্তা 5 বস্তা হলো, 2 জন ব্যক্তি হলো, আমি চেয়েছি 10 বস্তা। বেনামে কত? আচ্ছা আলহামদুলিল্লাহ। মা আপনাদের 7 বস্তা হয়েছে, আর 3 বস্তা লাগবে, 1 বস্তা করে 10 বস্তা সিমেন্ট, আমি 10 20 বস্তা নিব। নেওয়ার পরে আমি আপনাদের জন্য দোয়া করব, একটু আসতে হবে। হুজুর আপনার মাওলানা সাহেব, উনি বলছেন নামটা ভুলে গেছি হুজুর, দিলওয়ার হোসেন। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব, উনি বলছেন আমি 3 বস্তা দিব। তাহলে 5 আর 3 8, আপনি বলছেন 2, তাহলে হলো 10। ছেলেদের 10 বস্তা হলো, লস হবে না? 2 বস্তা মা আপনাদের হয়েছে 7, এখনো 3 বস্তা লাগবে। আর কে দেওয়ার মতো আছেন? আসাদুল শেখ 2 বস্তা আমি লিখে বলে দিয়েছি তো, হ্যাঁ দাগ খতিয়ান আপনি লিখেলেন, আমার স্মরণ হয়ে গেছে। তবে আর বেশি লাই, আমি 3 বস্তা মায়েদের কাছে নিলে 20 বস্তা হবে, ইনশাআল্লাহ দিচ্ছেন, দিবেন। তবে আর কেউ বাকি আছেন ভাই? আমি 1 2 করে চেয়েছিলাম 10 নম্বরে, কিন্তু 3 জন 4 জনই 10 বস্তা হয়ে গেছে। সোহরাব শেখ 1 বস্তা, তাহলে ছেলেদের 11 হয়ে গেল। নারে তাকবীর, 11 হলো। মায়েদের কিন্তু এখনো 3 বস্তা বাকি, যতক্ষণ না আসবে আমি কিন্তু নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, প্রধান বক্তার আগমন জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মনিরুল ইসলাম রেজভী সাহেব জিন্দাবাদ। আমার বন্ধুবর্গ, তিনি আপনার চলে এসেছেন প্রধান বক্তা, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করো না। মৌলবি তুমি যদি ব্যস্ত থাকো, কিন্তু আমি ঘড়ি ব্যস্ত না, আমি ঠিক ঘুরছি, নাকি বলছেন? ঠিক ঘড়ি ঘুরছে 11:15 কাছাকাছি, ঘড়ি বলছে তোমাকে আর রাখতে পারছি না, অনেক রাত হয়েছে, শতাগণ পালাতে শুরু করবে, অর্থাৎ তুমি নামো। প্রধান বক্তা ডোমকুল থেকে আসছে, অনেক আপনার বক্তব্য শুনতে হবে। আমার বন্ধুবর্গ, একই স্টেজে অনেক বক্তব্য হয়, তবে আপনার মায়েদের 3 বস্তা নাম না নিয়ে আমি কিন্তু নামছি না। হ্যাঁ নামছি না, আগে 3 বস্তা হবে, তারপর মায়েদের জন্য বলে দিব। মায়েদের জন্য একটা মশলা বলবো, 1 বিছানে বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাবেন? চন্দনা বিবি না বেওয়া না খাতুন, ওটা খায় দাগ খতিয়ানটা বলেন। যদি বিবিকে বেওয়া বলি আর দিবে,
এক জায়গায় বলে দিয়েছিলাম অমক বেওয়া বলছে, এই মৌলবি আলাই বালাই আমার স্বামী বাঁচে আছে, তোর মতো মৌলবীর বক্তব্য শুনলেন না, তুই বেওয়া বললি আমার জিন্দা স্বামীকে মেরে দিলি। তো বাপ চন্দনা